তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বুধবার দুপুর 2:30টার দিকে শুরু হয়ে থেমে থেমে চলে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে সায়েন্স ল্যাব মোড় আশপাশের এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। দেখুন তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সকাল থেকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাব এলাকায় একটি বাসে ভাঙচুর চালায়। এ ঘটনার প্রতিবাদ জানায় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। বাগবিতান্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ। উভয় কলেজের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অসহনীয় দুর্ভোগে পড়ে বিভিন্ন গন্তব্যে বের হওয়া নগরবাসী। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।